হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 4টে, আর একটু আগেই মিশো থেকে দেখবো কি এসেছে। তো ঈশান বলছে কি আছে, আমি তো জানি না, তুমি খোলো তাড়াতাড়ি। ও তো খোলার জন্য খুবই ব্যস্ত, আর আমি এখানে দেখো অলরেডি হয়ে ছিঁড়ে দিয়েছে এক সাইডে। তো দেখা যাক কি এসেছে, ওকে দেখাবো আর আমিও দেখবো কি এসছে। দেখা যাক। দেখো বালিশের ওয়ার, দুটো বালিশের ওয়ার। বাহ, খুব সুন্দর তো ওয়ার গুলো, খুব সুন্দর। মোটা আছে, ডবল বেড, খুব ভালো জিনিস দিয়েছে। মোটার উপরে কি সুন্দর হয়েছে গো। হ্যাঁ, অনেকদিন কাটবো। কেন ইউজ করার জন্যই তো কিনেছি না। কি সুন্দর লাগছে। হ্যাঁ, পার্টি চাদর না, কিন্তু সুন্দর চাদর। মোটার উপরে দেখো চাদর, ধুলো রাখ না, দাদা খাচ্ছে। দেখো বেড কভার, ডবল বেড। তো দেখতেই পেলে একটা বেডশিট অর্ডার করেছিলাম মিশো থেকে, তো সেটাই এসেছে। আর এত সুন্দর আসবে ভাবতেও পারিনি, তবে কালারটা একটু ডিফারেন্ট আমি চুজ করেছিলাম, আর এসেছে আর এক। তো আমি লালের ওপর চুজ করেছিলাম, এসেছে ব্লুর ওপর। তো যাক, এটাও ভালো লাগছে। তো ভালোই দিয়েছে। আর দুটো মাথা বালিশের ওয়ার আর ডবল বেড সিট, তো কম পয়সার মধ্যে ভালোই পেয়েছি মিশো থেকে। তো চলো, এখন আমি বিছানা চাদরটা পেতে নেব। আর আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই বিকাল থেকেই স্টার্ট করে দিলাম। আর বিকাল থেকে সন্ধ্যে রাত্রি পর্যন্ত যা যা করি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। চাদর টাদর পাতার পর তারপর আমি ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করব, আর মুছতেও হবে, কারণ শীতকালে ধুলো হয়। আর আজ বৃহস্পতিবার, সকালে ঠাকুরকে ফুলমালা দিয়ে পুজো দিইনি, তাই বিছানা চাদরটা চেঞ্জ করে রাত্রিরই ফুলমালা দিয়ে পুজো দেব, মানে সন্ধেবেলা আর কি, দিয়ে তারপর রান্নার দিকে চলে আসব। তো চলো চটপট আমি কাজগুলো সেরে নিই।
দেখো আমি বেড কভারটা পেতে নিয়েছি আর ভালোই লাগছে দেখতে, কিন্তু একটা জিনিস কি বলো তো, বেড কভারটা বড় ঠিকই কিন্তু দুদিকেই সমান, মানে স্কোয়ার টাইপের, এই জন্য একটু প্রবলেম হচ্ছিল চারিদিকে গোজার সময়। তো আদারওয়াইজ বেড কভারটা ভালোই আছে। তো চলো এখন আমি ঝাঁটটা দিয়ে দেব। এখন বাজে সন্ধ্যে 6:30 আর এখানে দেখো ঠাকুরকে ফুলমালা দিয়ে আমি সাজিয়ে দিলাম, আর পুজোটা করে নিয়ে তারপর আমি রান্নার দিকে চলে যাব। ঠাকুরকে সন্ধে দিলাম আর এখন আমি রান্নার দিকে চলে এসেছি। রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে ঘরে যা আছে তাই দিয়ে বুদ্ধি করে আমি ফ্রায়েড রাইস আর ডিমের কোরমা বানাবো। তো সেইটাই আমি এখন জোগাড় করে নিয়েছি। তো এখানে দেখো গাজর ভাজছি, তো ঘরোয়াভাবে যা যা আছে সেগুলো দিয়েই বানাবো। এখানে ডিম আছে, ফ্রায়েড রাইসে দেবো ভেজে, আর এখানে কাজু কিশমিশ কিছু ছিল ভেজে নিয়েছি হালকা করে। এখানে দেখো কিছু মশলা ছিল, এর মধ্যে মশলা বলতে এখানে আছে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ আর গরম মশলা। তো সব রকম মশলা আমি শুকনো কড়াইতে ভেজে মিক্সিতে ডাস্ট বানিয়ে নিয়েছি, আর এইগুলো ভাজা আছে। এখন আমি রাইসটা তো বানিয়ে নিয়েছি, এইগুলো সমস্ত কিছু মিশিয়ে দেব, দিয়ে নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে তারপর আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। শুধু গ্রিন কালারটা এখানে নেই, ক্যাপসিকাম বা বিনস, তো ওটা থাকলে আরও কালারফুল হতো, দেখতে লুকটা ভালো হতো। তো যাই হোক, ঘরোয়াভাবে আমি যা যা ছিল সেগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি। তো এখন আমি খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি, তারপর আমি ঘি দেব। তো চলো দেখতে থাকো। ফ্রায়েড রাইসটা মিক্স করা কমপ্লিট, আর এখানে দেখো ডিমের কারি করে নিয়েছি, মানে ডিমের কোরমা আর কি। আর এই হলো ফ্রায়েড রাইস। তো একটু পরে ওদেরকে আমি খেতে দিয়ে দেব। ঈশান তো বলছে খুব খিদে পেয়ে গেছে, ওর ফ্রায়েড রাইস খুব ভালো লাগে। কী রে বাবু, খাবি তো? হ্যাঁ ঠিক আছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30 আর বুবাই যাচ্ছে স্কুলে, আর ঈশান উঠে পড়েছে। আর এখানে দেখো আমি চা তৈরি করেছি, ঈশান আমি আর ওর বাবা খাবো। আর চায়ের সাথে আছে এখানে চিড়ে ভাজা। টিফিন তো হয়ে গেছিলো, আর এই দেখো ঈশানের ছোটোবেলার ফটোগুলো দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর কিউট লাগছে। ঈশানের একদম ছোটোবেলাকার ফটো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তুই আর দাদা একদম ছোটবেলায় সবে হয়েছিস, ঘুমোচ্ছিলিস। দাদা পেন্সিল নিয়ে মুখে দিচ্ছে, দুটো পেন্সিল। এটা তুই আমার কোলে, খেলনা নিয়ে খেলছো, ট্রেন গাড়ি বসতে শিখেছো সবে। এখন বাজে দুপুর 12টা। রান্না করেছি এখানে দেখো ডিমের ঝোল, আলু দিয়ে ডিম দিয়ে গরম মশলা ঘি দিয়ে ডিমের ঝোল বানিয়েছি, আর ভাত। তো এখন আমি ভাত বাড়বো, ঈশানকে দেবো, ঈশানের স্নান হয়ে গেছে। তো চলো ভিডিওটা এন্ড করছি, টাটা।